জান্নাতে যখন যাবে ওই বান্দাকে এমন স্ত্রী দেওয়া হবে, এমন হুরপরি দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বান্দা যখন হুরপরিকে প্রথম দেখবে, হুরপরিকে দেখার সঙ্গে সঙ্গে 40 বছর ধরে সে কোনো চোখের পাতি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন, আগো নবীজি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই দুইটা বৈশিষ্ট্য যারা নিজের মধ্যে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি দুনিয়ার মেহমানদারির মতন হবে না। দুনিয়ার মেহমানদারি 1 দিন 2 দিন 3 দিন করে, আর বেশি করে না। দুনিয়ার মেহমানের ইজ্জত সব সময় থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ এমন মেহমানদারি করব, আমি আল্লাহর কাছে আসার সাথে সাথেই তুমি যে মেহমান এই কথাই তোমার স্মরণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। এই কারণে হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন নেক কাজ করলে তোমার আনন্দ লাগে, নেক কাজ করলে ভালো লাগে, আর খারাপ কাজ করলে মনে অশান্তি লাগে, শান্তি লাগে না, তাহলে বুঝে নিবা আল্লাহর খাতায় তোমার নাম মুমিন হিসেবে উঠে গেছে। এই জন্য আমরা যে এখানে জমা হতে পেরেছি, আমাদের চাইতেও আরো অনেক ধনবান, ক্ষমতাবান, দেখতে সুন্দর মানুষ আছে, যারা চাইয়াও ইচ্ছা কইরাও আজকের মাহফিলে শরীক হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেক কাজ করতে গেলে আপনার যেমন ইচ্ছা থাকা দরকার, ঠিক তেমনি ভাবে উপরওয়ালার কাছ থেকে অনুমোদন নেওয়া দরকার। আর একটু জোরে বলেন। শুধু আপনি ইচ্ছা করলেই নেক কাজ করতে পারবেন না। আল্লাহর নেক নজর, নেক তৌফিক আপনার সঙ্গে থাকলেই আপনি নেক আমল করতে পারবেন। আর একটু জোরে বলেন। এই জন্য আমরা যে এখানে এসেছি, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং নেক আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আরেকবার জোরে সোরে অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নাম এই বিষয়ে আলোচনা করার জন্য। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছে। আগে আসুন জান্নাত এবং জাহান্নাম কাকে বলে এর পরিচয় আমাদের জানা দরকার। জান্নাত এবং জাহান্নাম এই দুয়োটাই আরবি শব্দ, কিন্তু জান্নাত বললেই আমরা বুঝি আসলে কোন জিনিস বোঝানো হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরবিতে জান্নাতুন এই শব্দের অর্থ হলো উদ্যান বা বাগান, কিন্তু আমরা যখন বলি জান্নাত, এর দ্বারা আমরা কিন্তু বাগান বুঝি না। এর দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ মানুষের জন্যে তার দুনিয়াবী জীবন পার হওয়ার পরে আখিরাতের জীবনে তাকে পুরস্কার দেওয়ার জন্যে যেই জায়গাটা রেডি রাখছেন, যেই জায়গা নির্ধারিত করে রেখেছেন, ওই জায়গাকে বলা হয় জান্নাত। আর একটু জোরে বলেন। জাহান্নাম আল্লাহ দুনিয়াবী জীবন শেষ হওয়ার পরে আখিরাতের জীবনে বা পরকালের জীবনে
মানুষকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গা নির্ধারণ করে রেখেছেন সেই জায়গার নাম হলো জাহান্নাম। তাহলে জান্নাত জাহান্নাম যদিও আরবি শব্দ না, কিন্তু আমাদের ব্যবহারে ভাষায় এমনভাবে ঢুকে গেছে, জান্নাত জাহান্নাম বললেই আমরা বুঝে ফেলি কোন জায়গার কথা বলা হচ্ছে। আমাদেরকে ব্যঙ্গে বুঝাইতে হয় না। যেমন অনেক সময় দেখবেন অনেক ইংরেজি শব্দ আমাদের ভাষায় এমনভাবে ঢুকে গেছে, ওই ইংরেজি শব্দ বললেই বুঝে, এটার বাংলা কইলে আর বুঝে না। আমার মা বুঝেন কিনা আপনারা আল্লাহ জানে। তো বুঝলে কিছু হা না বললেন। যেমন উদাহরণ দিলে, আমরা বাংলা শব্দের মধ্যে একটা শব্দ এমনভাবে ব্যবহার করি, যেমন আমি যেখানে বসে আছি এটাকে আমরা বলি চেয়ার। বলেন তো দেখি, চেয়ার এই শব্দটা কি বাংলা না ইংলিশ? আরো জোরে। কিন্তু এখন যদি আমি একজনকে গিয়া বলি, ভাই সাহেব খেদারাটা নিয়ে আসেন, এ হবো ভাই বাংলা হই, কিন্তু কইছে তো বাংলা হই, কিন্তু তার ভাষায় এমনভাবে ব্যবহার হয়েছে চেয়ার, এখন সে চেয়ার বললেই বুঝে, চেয়ারের বাংলা হইলে আর বুঝে না। আর একটু জোরে বলেন। এক লোকে এক রিক্সাওয়ালারে গিয়া বলছে, ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি যাইতাম। এখন রিক্সাওয়ালারে গিয়া কয়, ভাই সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতাম। রিক্সাওয়ালা তো দেখবেন অনেক সময় বুঝলেও হক হয়, না বুঝলেও হক হয়। এ মনে করে এর প্যাসেঞ্জার নিয়ে ছুটি যায়, দেখবেন চিনলেও কইব উড়েন, না চিনলেও কইব উড়েন। মাঝখানে গিয়া কইব, ভাই সাহেব কই যাইবেন, কইছেন বুঝি না, আবার বুঝাই কইন। জোরে বলেন ঠিক কিনা? যখন বলছে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, কোন উড়েন, চিনচি কই যাইবেন। লাস্টে গিয়া দেখে নাউজুবিল্লাহ এমন জায়গাত লুই আইছে, পতিতালয় লুই আইছে বেটারে। এখন বেটা নাই মা কয় কিও, তোমারে কইলাম যাইমু বিশ্ববিদ্যালয়, তুমি লুই এলে এটা কোন জায়গায়? কয় আপনি যেই ভাষা কইছেন আমি বুঝছি এই জায়গা তুই আইবেন, এর লিগে আপনার এই জায়গা লুই আইছি। কয় আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বুঝাইছি ঢাকা ইউনিভার্সিটি যাইতাম। এ তখন ওইটা কয় আপনি বাংলা কথাটা আগে হইতে পারলেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলা কি এখন বলছে না আগে বলছে? আরো জোরে। কিন্তু তার ভাষায় ইউনিভার্সিটি এমন ভাবে ঢুকে গেছে, এখন ঢাকা ইউনিভার্সিটি কইলে চিনে, ঢাকা বিশ্ববিদ্যালয় কইলে আর চিনে না। আর একটু জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আমাদের ভাষায়ও আরবিতে জান্নাত জাহান্নাম বলে, ফার্সিতে বলে বেহেশত দুজক, বাংলায়ও শব্দ আছে, এটা না হইলেও বলা। বাংলায়ও দেখবেন অনেকে বলে স্বর্গ নরক, এটা আমাদের পরিভাষায় সাজে না। এজন্য আমরা জান্নাত বললেই বুঝি আল্লাহ আমাদের জন্য যেই মেহমানখানা রেডি করে রেখেছেন, মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করার জন্য যেই জায়গা নির্ধারণ করে রেখেছেন, ওই জায়গার নাম হলো জান্নাত। আর মানুষকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গা রেডি করে রেখেছেন সেই জায়গার নাম হলো জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আরো জোরে। কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ এই বিষয়টা তুলে ধরেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। একটু জোরে হন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। একটু জোরে বলেন। শুধু তাই নয়, কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন, ওগো নবীজি, আপনার উম্মতকে জানায়া দেন,
আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই দুইটা বৈশিষ্ট্য যারা নিজের মধ্যে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি দুনিয়ার মেহমানদারির মতন হবে না। দুনিয়ার মেহমানদারি একদিন, 2 দিন, 3 দিন করে, আর বেশি করে না। দুনিয়ার মেহমানের ইজ্জত সব সময় থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ এমন মেহমানদারি করব, আমি আল্লাহর কাছে আসার সাথে সাথেই তুমি যে মেহমান এই কথাই তোমার স্মরণ থাকবে না। তুমি যে মেহমান এই কথাই স্মরণ থাকবে না। কেন? কারণ আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করামো ঠিকই, কিন্তু তোমারে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া মেহমানদারি করুন। একটু জোরে গন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করমু, এমন নয় তাদেরকে আগে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিমু। এবার চিন্তা করেন, দুনিয়ার মেহমানদারি দেখবেন, একদিন আছে, 2 দিন আছে, 3 দিন পরে আর মেহমানের কদর থাকে না। একটু জোরে বলেন। দেখবেন শ্বশুর বাড়িতে গেলেও 3 দিনের বেশি আর খাওন জুড়ে না। একটু জোরে বলেন। এক লোক আপনাদের সৌতুল হেরা মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলে আসছে, মাহফিল শুনতে। এখন মাহফিল শেষ করতে করতে রাত হয়ে গেছে। চিন্তা করলো, বাড়িতে গিয়া সেরি খাইতাম না, এক কাম করি, পাশে যখন আমার শ্বশুর বাড়ি, আজকের রাতটা ফতাটা সেরিটা আজকে শ্বশুর বাড়িতে খাইয়া এরপরে সকালে বাড়িতে যাই। যেই মাত্র গিয়া শ্বশুর বাড়ির দরজায় আঘাত করছে, শ্বশুর কয়, এত রাতে কি আইলো গো? এমনি দেখে বাইর থেকে কয়, আমি অমুক জায়গায় আপনার দামান, আজকের রাতটা থাইকা সকালে যাই মুগি। এমনি শ্বশুরে তাড়াতাড়ি উঠটা কয়, ও গো তাড়াতাড়ি উঠো, দামান আইসে দি। এখন দামান যে আইসে, দামান রে তো ভালো মন্দ খাওয়ান লাগে না, খাওয়ান লাগে না? আরো জোরে। শ্বশুরে পরের দিন কয়, আজকে সেরিটা কোনো রকম করাও, কালকে দেখমুনে দামানের লাগে কি করণ যায়। গেছে বাজারে, গিয়া দেখে গরুর গোশত, সুন্দর গরুর গোশত হচ্ছে, দেশি গরু জবাই করা হয়েছে। দামান চিন্তা করছে, দামান তো আজকে খাওয়া যায় বুগি, দামানের লেগে কম দেখে 1 কেজি গরুর গোশত নিছে, দামান খাইব না, আমরা না খাইয়া থাকলে সমস্যা নেই। দামানের জন্য যখন 1 কেজি গরুর গোশত নিছে, শাশুড়িও খুব সুন্দর কইরা এটারে খালা বুনা কইরা দামানের সামনে দিছে। দামান কয়, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? যে সুন্দর করে আমারে বুনা কইরা দিছে, না বাড়িতে গেলে তো এত সুন্দর বুনা করে দিত না, আজকে যখন থাকছি কালকেও থাকি যাই। পরের দিন যখন থাকছে, এবার শাশুড়ি কয়, কি গো বাজারে যাও, দামান তো গেছে না এখনো। শ্বশুর কয়, আমি তো ভাবছি দামান যাইব কি, এখন গেছে না যখন বাজার তো করতে হয়, দো বাজারে ব্যাগটা দেখি কি পাওয়া যায়। গেছে মোগলা বাজার, গিয়া দেখে আজকে আর গরুর গোশত নাই, আছে গরুর গোশত, কিন্তু আজকে কই থাক, কালকে যখন খাওয়াইছি আজকে আর ওদিকে যায় লাভ নেই। আজকে গেছে মুরগির দোকানে, গিয়া মুরগি আনছে, আর শাশুড়িও খুব সুন্দর করে মুরগিটা পিস পিস করে রোস্ট বানায় দেয়। দামানের নাকে যখন ঘ্রাণ আসে, দামান কয়, প্রথম দিন গরুর গোশত, আজকে দেখি মুরগির রোস্ট, আমার দাম একটু কমতাছে দেখা যায়। আপনারা গুমো ধরে লেজিনি, দাম কমতাছে নি একটু একটু। এরপরেও সে কয় দাম কমুক, কিন্তু বাড়িতে গেলে তো এত যত্ন করে কেউ খাওয়াইতো না। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? আজকেও থেকে গেছে। পরের দিন সকালবেলায় শাশুড়ি উঠটা কয়, কি গো দামান তো এখনো গেছে না, যাও আজকেও বাজারে যাও। তো দো বাজারের ব্যাগটা দেখি কি পাওয়া যায়। আজকে গেছে, আজকে আর গরুর দিকেও যায় না, মুরগির দিকেও যায় না, গেছে মাছের বাজারের দিকে।
গিয়া মাছের পোনা নিয়ে আইসে বাসাত আয়া শাশুড়িরে দিছে। শাশুড়িও খুব সুন্দর করে মাছের চাকটা কাটি কাটি করে মূলার চাক দিয়া সুন্দর করে বুনা করে দিছে জামাইয়ের সামনে। দামান কয় প্রথম দিন গরুর গোশত, দ্বিতীয় দিন মুরগির রোস্ট, আজকে দেখি মাছে নামছে, আমার দাম দিন দিন কমতাছে। একটু জোরে বলেন। যাক, দাম কমুক, কিন্তু এত আদর যত্ন করে তো কেউ খাওয়াইতো না। থাক, আজকেও থাকি যাইমু। 3 দিন যখন থাকি গেছে, পরের দিন যখন শাশুড়ি কয় কি গো বাজারে যাও, এবার বেড়া কয় আমি আর বাজারে যেতে পারতাম না। শ্বশুর যখন বাজারে যায় না, এবার শাশুড়ি দামান রে তো খাওয়াইতে হয়, বাধ্য হইয়া আলু সিদ্ধ বয়েছে আর ডাল রাঁধের। দামান যখন থেকে আলু পুরা গন্ধ আসে আর ডাইলের ঘ্রাণ আসে, এবার দামান কয় প্রথম দিন আমার দিয়েছেন গরুর গোশ, দ্বিতীয় দিন মুরগির রোস্ট, তৃতীয় দিন মাছের বুনা, আজকে দেখি আলু সিদ্ধ বয়। এমনি শ্বশুর ওই রুম থেকে কয় দামান আজকেও যদি না যাও তোমার কপালে আলু পুরা ছাড়া আর কিছু জুটতো না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মেহমানদারি এটা সব সময় থাকে না, আস্তে আস্তে দাম কমতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য, যদি ইমানদার হইতে পারি, আমলে সালেহ নিয়ে যাইতে পারি, নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ কয় তোমাকে এমন মেহমানদারি করব যেই মেহমানদারির কথা তোমার চোখ জীবনে দেখে নাই, তোমার অন্তর জীবনে কল্পনা করতে পারে নাই, এমন মেহমানদারি করাবো। আর আমার কাছে তোমার নিজেকে মেহমান মনে হবে না, তোমাকে আগে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। একটু জোরে গন্না সুবহান। কিন্তু জান্নাতে এমন নিয়ামত দেওয়া হবে, দেখা যাবে জান্নাতে আপনাকে আঙ্গুর ফল দেওয়া হবে, আপনি কইবেন আল্লাহ এমন আঙ্গুর তো দুনিয়াতেও দেখছি, দুনিয়াতে যে আঙ্গুর দেখলাম এখন আসে এই আঙ্গুরই দেখলাম, তো পার্থক্য রইল কই? আগে কয় পার্থক্য রইল কই? আল্লাহ কয় আগে খায়া দেখো, এরপর বুঝবা পার্থক্য রইল কই। জোরে বলেন ঠিক কিনা? যে রিজিক দেওয়া হবে ওই রিজিক দুনিয়াবি রিজিকের মতোই দেখা যায়, কিন্তু যেই মাত্র আস্বাদন করবে, যেই মাত্র ওই ফলের স্বাদ গ্রহণ করবে, এমনি তাকায়া দেখে যদিও দেখতে দুনিয়াবি ফলের মতন দেখা যায়, যদিও দেখতে দুনিয়াবি রিজিকের মতন দেখা যায়, কিন্তু খায়া দেখবে দুনিয়াবি ফলের থেকে কোটি কোটি গুণ বেশি স্বাদ দেখা যায়। একই আঙ্গুর ফল দেওয়া হবে, একই রিজিক দেওয়া হবে, কিন্তু যতবারই স্বাদ আস্বাদন করবে, যতবারই একই আঙ্গুর ফল খাবে, আগের বার যত মজা ছিল পরের বার দেখা যায় এর চাইতে কোটি গুণ বেশি স্বাদ বেড়ে গেছে। জান্নাতে যখন যাবে ওই বান্দাকে এমন স্ত্রী দেওয়া হবে, এমন হুর পরি দেওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বান্দা যখন হুরপরীকে প্রথম দেখবে, হুরপরীকে দেখার সঙ্গে সঙ্গে 40 বছর ধরে সে কোনো চোখের পাতি দিতে পারবে না। তার 2 চোখ এক হবে না যে আল্লাহ এমন সুন্দর স্ত্রী তোমার জন্য রেডি করে রেখেছেন, ওই স্ত্রীকে দেখার পরে 40 বছর তাকায় থাকবে, 2 চোখ আর এক হবে না। আর একটু আসতে করেন, পুলিশে শুনে লেবো আপনারা রাওয়া। জান্নাতে যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামতের কথা আমি বলতে পারবো কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ নবীজি নিজেই বলছেন জান্নাতে তোমাদেরকে এমন নিয়ামত দেওয়া হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ামা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দুনিয়াতে কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর সেই নিয়ামতের কথা চিন্তা করতে পারে না, কোনো মানুষ ওই নিয়ামতের কথা কল্পনাও করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীরা দেখবে কি জানি একটা কমতি রয়ে গেছে, নিয়ামতের তো শেষ নাই, কিন্তু এরপরেও জান্নাতীরা খুশি না। আল্লাহ তখন বলে, ও জান্নাতীরা আর কোন নিয়ামত পাইবার বাকি আসেনি তোমরা?
মনে যা চায় সবকিছু চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। একটু জোরে হন না সুবহানাল্লাহ। মনে কি চায় বলেন তো দেখি? দুনিয়াতে মন দুইটা জিনিস চায়, এর মধ্যে এক নাম্বার হলো মন বুড়া হইতে যায় না। একটু জোরে বলেন। আমাদের সমাজে দেখবেন এর আধা আধা চুল দাড়ি পাকি গেছে, এরপরেও যদি এর চাচা ডাকেন দেখবেন এ কইব আমার কি তোর বাপের বয়স লাগেনি? একটু জোরে বলেন। আরো দেখবেন বুড়া যেন না হয়, কত যে কসরত, সপ্তাহে 2 বার দেখবেন সেলুনে গিয়া খালি খলপ মারেন, হ্যাঁ, যে আমার যেন বুড়া না দেখা যায়। একটু জোরে বলেন। মন বুড়া হইতে চায় না, কিন্তু এরপরেও দুনিয়াতে বুড়া হইতে হয় কি হয় না? আরো জোরে। 2 নাম্বার, মনে মরতে চায় না। মন মরতে চায় তো দেখবেন অনেকে কয় আল্লাহ তোমার আজরাইল কি আমারে চিনে না? কত মানুষ মরে, আমি কেন মরি না? এই দুঃখ আর ভাল লাগে না, এমন বলে কি বলে না? কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয়, তো ভাই সাহেব আমার একটা দিন সময় দিন না। একটু জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা উদাহরণ দিয়ে বুঝায়। এক মহিলা, ওনার স্বামী প্যারালাইসিসের রোগী, এই লোক লড়তে পারে না, ছড়তে পারে না, সারাটা দিন এই লোকের পিছনে যায়। আবার সন্ধ্যাবেলা দেখবেন আমাদের মহিলাদের একটা উরুস্তুল যায়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন গরু ছাগল নিয়ে খামারে ঢুকাও, হাঁস মুরগি নিয়ে খোয়ারে ঢুকাও, বাচ্চান্তেরে নিয়ে হাত পা ধোয়া পড়তে বসাও। আবার এই যে প্যারালাইসিসের রুগী, এই বেটারে ধোয়া মুছাই আনে সুন্দর করে খাটো ধোয়াও। এত ঝামেলার মধ্যে এই মহিলা কোন দিকে যাইব? হাঁস ধরতে গেলে মুরগি যাইগি, মুরগি ধরতে গেলে হাঁস যাইগি, বাচ্চা ধরতে গেলে গরু যাইগি, কই যাইব? এমন সময় মহিলা ডাক দিয়া কয় আল্লাহ কত মানুষ মরে, তোমার আজরাইল কি আমারে চিনে না? এই কথা বলার পরে রাত্রে যখন ঘুমাইছে, ঘরের পাশে বলদটারে বাঁধছে। বলদের রাত্রেবেলা পানি খাওয়ার জন্য কলসির মধ্যে মাথা ঢুকাইছে, এখন শিঙের সঙ্গে আটকায় আর মাথা বের করতে পারে না। গরু দেখবেন এর যদি চোখ বন্ধ হয়ে যায় এর মাথা ঠিক থাকে না। আর জোরে বলেন ঠিক কিনা? এ যখন চোখে দেখে না, এর শিঙের সঙ্গে কলসি আটকানো, এমন ভাই মাথা নাড়ানো আরম্ভ করছে। এর শিঙের সঙ্গে যখন বাড়ি হয়, টং 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 আওয়াজ হয়, ওই আওয়াজে মহিলার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে দেখে ইয়া আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমন আশ্চর্য প্রাণী তো জিন্দেগি দেখছি না। এটার মাথা পিছ সব সমান। এবার হয় রাত্রে যে সন্ধ্যায় যে খুঁজলাম আজরাইল যে রাখছিলাম, আল্লাহ মনে হয় দুয়া কবুল করি লাইছে। এবার ডাক দিয়া কয় আজরাইল আসছেন ভালো কথা, মানুষ চিনতে কিন্তু ভুল করেন না, প্যারালাইসিসের রুগী কিন্তু তাই। এবার বলেন তো দেখি, সন্ধ্যায় যে কইছিন আল্লাহ তোমার আজরাইল কি আমারে চিনে না, আমি কেন মরি না? এবার রইছিনি ওই কথা, রইছিনি ওই কথা? আরো জোরে। কেন? মানুষ মরার কথা ঠিকই মুখে মুখে বলে, কিন্তু কেউ মরতে চায় না। একটু জোরে বলেন। কিন্তু এর পরেও মরতে হয় কি হয় না? আরো জোরে। কিন্তু বিপরীতে তাকায়া দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতে যেদিন প্রবেশ করবে তোমার মনের সকল চাহিদা পূরণ করা হবে। মন বুড়া হইতে চায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুড়া লোকটা জান্নাতে প্রবেশ করবে না। সাদা দাড়িওয়ালা লোকটা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, মন মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জান্নাতে তোমাদের মনের চাহিদা পূরণ করা হবে। জান্নাতের সামনে যখন দাঁড়াবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতারা একটা দুম্বা নিয়ে আসবে আর ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, এই দুম্বার দিকে তাকায়া দেখো। যদিও এটাকে দুম্বা দেখা যায়, কিন্তু আসলে এটা দুম্বা নয়, এটা হলো সেই মরণ, যেই মরণের স্বাদ তোমরা সকলে আস্বাদন করে এসেছো। আজকে তাকায়া দেখো, এই দুম্বাকে, মরণকে জবাই করে দেওয়া হলো। তোমাদের কাছে আর কোনো দিনও জিন্দেগিতে মরণ আসবে না। জান্নাতে যাবেন, আপনার কাছে বুড়াও আসবে না, বার্ধক্য আসবে না, আপনার কাছে আর মরণও আসবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে এত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা আর কোনো চাহিদার অভাব আসেনি? কিতা অবস্থা? তোমরা আর কোনো নিয়ামতের শর্ট আসেনি, আর কোনো অভাব আসেনি? জান্নাতীরা আলেমদের দিকে তাকাবে, তাকায় বলবে, দুনিয়াতেও আপনারা আমাদেরকে নেতা হিসাবে লিড দিছেন সামনের থেকে, আজকে আমরা কিচ্ছু কইতাম না, আপনারাই বলেন আমরা আর কোনো চাহিদা বাকি আসেনি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমরা আল্লাহকে ডাক দিয়া বলবে, প্রভু গো, দুনিয়ার জিন্দেগিতে কম নিয়ামত ভোগ করি না, দুনিয়ার জিন্দেগিতেও এত সুন্দর সুন্দর রিজিক পেয়েছি, দুনিয়ার জিন্দেগিতেও সুন্দরী মহিলা ছিল, কিন্তু সব কিছুকে লাথি মেরে দিয়েছি, সমস্ত হারামকে বর্জন করেছি, একমাত্র তুমি খোদা, তুমি প্রভুকে পাওয়ার জন্যে। আজকে জান্নাতে আসার পরেও এত যে নিয়ামত ভোগ করতেছি, কিন্তু তুমি আল্লাহকে একটা বারের জন্যেও দেখতে পারলাম না। হে প্রভু, যদি আপনার দিদার লাভ করতে পারি, আমাদের আর কোনো নিয়ামতের কমতি থাকবে না। আল্লাহ, সব নিয়ামত পাইছি, এখন খালি আপনার দিদারটা বাকি আছে, আপনার দিদার লাভ করলে আমাদের আর কোনো নিয়ামতের কমতি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমাদের দরখাস্ত মঞ্জুর করা হয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দেখা দিব না, তোমাদেরকে একটা মাহফিল, একটা আয়োজনের মাধ্যমে দেখা দিব। জান্নাতে দারুস সালাম নামক একটা জায়গা আছে, ওই দারুস সালামে সবাই এক হও, ওই জায়গায় আমি আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। দারুস সালামে সবাই জমা হবে, জান্নাতীদেরকে বসার জন্য আসন দেওয়া হবে, দুনিয়ার সাধারণ আসন নয়, ওই আসনের যে আয়তন, এটা হবে দুনিয়া থেকে আসমান সমান উঁচা আসন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আসনে জান্নাতীরা বসবে, ওই সভায়, ওই মাহফিলে প্রধান অতিথি করা হবে আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশেষ অতিথি করা হবে দাউদ আলাইহিস সালামকে, আর সভাপতি থাকবেন আল্লাহ স্বয়ং নিজে। সবাই যখন একে একে হাজির হবে, এমনি দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরায়া জান্নাতীদের সামনে হাজির হয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সালাম দিচ্ছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে। আল্লাহ আমাকে সালাম দিক, আপনাকে সালাম দিক, এই কথা আল্লাহ আমাদের সামনে কোরআনেও তুলে ধরছেন। বলবো আয়াত, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, ওই দিন সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। আল্লাহ সালাম দেওয়ার পরে সভা শুরু হবে, মাহফিল শুরু হবে। আল্লাহ বলবেন, ওগো জাবুর, ওগো দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনাকে জাবুর কিতাব দান করেছিলাম, আপনি সেখান থেকে, জাবুর থেকে তিলাওয়াত করে শোনাইতে থাকেন। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবেন, জান্নাতীরা তাকায়া দেখবেন
দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে একসঙ্গে 70টা কণ্ঠস্বর বের হয়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শুনে জান্নাতীরা আমাদের মতন হয়ে যাবে, প্রভু গো এত সুন্দর তিলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন থামো, এর চাইতে সুন্দর তিলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? জান্নাতীরা ডাক দিয়া বলবেন প্রভু গো এর চাইতে সুন্দর কণ্ঠস্বর আছে কি? আল্লাহ তখন ডাক দিয়া বলবেন ওগো বিশ্ব নবী, ওগো প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার উপরে কোরআন শরীফ নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা দেখায় দেখবে দাউদ আলাইহিস সালামের থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর দেখা যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জান্নাতীরা এর চাইতে মধু তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আল্লাহর মজা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জীবন ভর আমি আল্লাহর কথাগুলো শুনেছো মানুষের মুখ থেকে, আমি আল্লাহর কাছ থেকে তো শুনো নাই, আমি আল্লাহর কথাগুলো শুনেছো আব্দুল বাসিত আব্দুল গাফফারের কণ্ঠে, আমি আল্লাহর কাছ থেকে শুনতে পারো নাই। আজকে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, ওই দিন আল্লাহ তিলাওয়াত করবেন সূরা রহমান, কিন্তু আল্লাহ একটু ভিন্নভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন আর রহমান আল্লামাল কোরআন। আমরা পড়ি আর রহমান পরম করুণাময়, আল্লাহ কয় পরম করুণাময়ের কথা যে শুনেছ আনা আমি সেই আল্লাহ। একটু জোরে বল না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবেন, ওই দিন আল্লাহ আমাদেরকে মাহফিল আয়োজন করে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর থেকে কোরআন তেলাওয়াত শুনতে, আল্লাহর কাছ থেকে সালাম নিতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। যদি জান্নাতের মেহমান হইতে হয়, আল্লাহর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে হয়, আল্লাহর কাছ থেকে সালাম পেতে হয়, তাহলে আল্লাহ বলেন শর্ত পালন করতে হবে কয়টা? আরো জোরে। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন 2টা শর্ত যদি পালন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ঠিকানা হবে জান্নাত, কোনো সন্দেহ নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, তোমার রবের সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। এই ভয় তোমার অন্তরে যদি ধারণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। বিশ্বাস করেন, আজও যদি কোনো মানুষ তার অন্তরে এই বিশ্বাস ধারণ করে যে আমাকে আমার আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকে জবাব দিতে হবে, ওই মানুষটা জিন্দেগিতে গুনাহ করতে পারে না। আর একটু জোরে বলেন। 2 নাম্বার, সংক্ষেপ করে ফেলি কারণ আমার আরেকটা বিষয় জাহান্নাম এখনো বাকি আছে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমার যেই বান্দা নিজেকে কুপ্রবৃত্তি থেকে, খারাপ কাজ করা থেকে নিজেরে আটকায় রাখবে, ওই বান্দারে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব। এই 2টা শর্ত পালন করা এটা কি সহজ না কঠিন? আরো জোরে। সহজ যতই বলতেছেন, আসলে পালন করা অত সহজ না। আর জোরে বলে। রমজান মাসে রোজা রাখছে ঠিকই, এরপরেও মন দেখা যায় বেগানা নারীর দিকে মন যায় কি? আর একটু জোরে বলে। রোজা রাখছে ঠিকই, এরপরও হারাম ইনকাম দেখলে, হারাম টাকা খাওয়ার জায়গা দেখলে ওই জায়গা ছাড়তে মনে যায় না। জোরে বলেন ঠিক কিনা? রোজা রাখছে ঠিকই, দোকানদার ব্যবসায়ী দেখবেন যদি
একটুখানি ওজনে কম দিলে 100 টাকা বেশি মুনাফা হইব, ওই 100 টাকার লেগে আরেক মুমিন বাইরে ঠকায়, হারাম ইনকাম করে, একবারও চিন্তা করে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বললেন নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখো, নিজেকে বাঁচায় রাখো, নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় রাখো, বলতে যত সহজ, পালন করতে অত সহজ না। এই জন্যেই যদি এর পরেও আপনার মন গুনাহ করতে চায়, মন খারাপ কাজ করতে চায়, মন বেগানা নারীর দিকে ছুটে যায়, মন হারাম ইনকামের দিকে ছুটে যায়, মন সুদের দিকে ছুটে যায়, মন ঘুষের দিকে ছুটে যায়, এরপরেও আপনি মনে করলেন আমার আল্লাহ না বলছে যদি আমি এই খারাপ কাজ না করি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, এই কথা মনে করে যদি খারাপ কাজ না করেন, আল্লাহ কয় বান্দারে তুই যে আমার কথা চিন্তা করে খারাপ কাজ করলি না, তুই এমন আল্লাহর সঙ্গে লেনদেন করলি, ব্যবসা করলি, যে আল্লাহ তোরে ঠকাবে না, তুই মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করব না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।